হ্যালো বন্ধুরা, আমি তারানন্দ তীর্থনাথ এখন দাঁড়িয়ে রয়েছি মল্লেশ্বর শিবের মন্দিরের কাছে। মল্লারপুরের যে কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয়ের যে জীবন্ত সমাধি রয়েছে, সেই সমাধির মল্লেশ্বর শিবের মন্দিরের সামনে দেখুন, এখানেতে এই প্রবেশদ্বার, এখান দিয়েই প্রবেশ করতে হয় মল্লেশ্বর বাবার কাছে। এই হলো মল্লেশ্বর বাবার ভেতরের মন্দির। আসুন ভেতরে যাই, ভেতরের দৃশ্যগুলো আপনাদের তারপরেতে অবলোকন করাবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তারানন্দ তীর্থনাথ। আমি এখন চলে এসেছি মল্লারপুরেতে। বাংলার একজন তন্ত্র জগতের উজ্জ্বল নক্ষত্র বললে ভুল হবে, দিকপাল বলা চলে, শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশের, যিনি ছিলেন রামপ্রসাদ সেনের দীক্ষাগুরু। এবং আমাদের যে কালী মূর্তি আমরা এখন দেখতে পাই, সেই কালী মূর্তির তিনি প্রচলন করেছিলেন। মায়ের কৃপায় আজকে তিনি আমাদেরকে এই কালী মূর্তির দর্শন করিয়েছেন এবং পুজো করার সৌভাগ্য করে দিয়েছেন। তো আজকে আমি রয়েছি মল্লারপুরে, তার যে জীবন্ত সমাধি রয়েছে সেই সমাধির সামনে। সেই প্রবাদ প্রতিম পুরুষের সমাধি সামনে আমি রয়েছি। এখানেতে আমি জপ করলাম এবং কি যে আধ্যাত্মিক অনুভূতি লাভ করলাম সেটা বলে বোঝানো যাবে না। আপনারা সবাই দর্শন করুন, পারলে এখানেতে আপনারা আসবেন। এবং এখানে কথিত আছে এই শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ মহারাজের কাছে যে যা চায় তিনি পূরণ করেন তার আশা। আপনারা দর্শন করুন শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশের জীবন্ত সমাধি। এই সমাধি বহুবার, দেখুন এই যে সমাধি, এই সমাধি বহুবার ওপর থেকে কংক্রিটে কভার করে দেওয়া হয়েছে, কিন্তু বারবারই ফেটে বেরিয়ে গেছে। এই দেখুন বর্তমানে এই যে গর্তটি রয়েছে, এই গর্তটি হচ্ছে তার প্রমাণ। উনি জীবন্ত সমাধি নিয়েছিলেন এবং আজও উনি জীবন্তই আছেন। উনি সূক্ষ্ম দেহেতে এই স্থলেতে বিরাজ করছেন এবং আমাদেরকে আশীর্বাদ করে চলেছেন নিরন্তর। এখানকার পরিবেশ খুবই সুন্দর, খুবই মনোরম। আমি একটু দেখাবো আপনাদেরকে, দেখুন। এই যে ফলকটি দেখতে পাচ্ছেন, এই ফলকটি এখানে আগে লাগানো ছিল। সামনেই মন্দির রয়েছে মল্লেশ্বর বাবার। আমরা এবার মল্লেশ্বর বাবার কাছে যাব। আমার সাথে আজকে এসছেন গুরুবর কুলেশ্বরানন্দজি। দর্শন করুন। উনিও একজন সাধন জগতের বিরাট উচ্চমানের সাধক। বন্ধুরা, আবার পরের ক্লিপে আসছি।